আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকি। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে 47তম বিসিএসের প্রিলি পরীক্ষা 27 জুন অনুষ্ঠিত হবে। তাহলে আপনার হাতে আর প্রায় 90 দিনের মতো বাকি আছে। এই 90 দিনে আপনি অ্যাকচুয়ালি কী পড়বেন, কী পড়লে আপনি 47তম বিসিএসের প্রিলি পাস করবেন, সেসব নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। তার আগে আপনাদের বলে রাখি, আগামীকাল থেকে বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত এই 90 দিনে আমরা স্পেসিফিকভাবে 90টা মার্ক টার্গেট করে 90টা শর্টস ভিডিও আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক চ্যানেলে দিয়ে দিব। তাই অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। সেখানে সাবজেক্ট ওয়াইজ টোটাল 200 মার্কের জন্য ভিডিওগুলা দেয়া আছে। অলরেডি 17টা লেকচার দেয়া আছে, আগামীকাল 18তম লেকচার আসবে। আর এই 17টা লেকচার অলরেডি বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য এবং গণিতের উপরেও দেয়া আছে। আর আপনারা যদি এই বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের লেকচারগুলি পিডিএফ আকারে পড়তে চান, তাহলে মাত্র 100 টাকার বিনিময়ে পিডিএফগুলি নিতে পারবেন। এই 100 টাকায় আপনি সম্পূর্ণ বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের লেকচারগুলো পিডিএফ আকারে পেয়ে যাবেন। ইনশাল্লাহ এই 100 টাকার বাংলার পিডিএফটি পড়লে আপনার আর অন্য কোনো বই থেকে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য পড়া লাগবে না। আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে বিসিএস অ্যান্ড ব্যাংক জবস ফেয়ার স্টাডি এই পেজে যাবেন, সেখানে গিয়ে মেসেজ করবেন, তাহলে সেখানে পরবর্তী দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে এবং সেখানে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমরা 3টা বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেব। একটা হলো কাটমার্ক নিয়ে, আপনার স্ট্রং জোন, উইক জোন নিয়ে, আর একটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে আমরা কীভাবে আপনাদেরকে সাহায্য করব এই বিষয়টা নিয়ে। সবার প্রথমে হচ্ছে কাটমার্ক। কাটমার্ক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। প্রশ্নের মান অনুসারে 110 থেকে 125 মার্কের মধ্যে কাটমার্ক উঠবে। প্রশ্ন যদি কঠিন হয় 110-এর আশেপাশে থাকবে কাটমার্ক। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে 120, 117, 18 এরকম থাকবে, এটার আশেপাশে কাটমার্ক থাকবে। আর যদি 125 অর্থাৎ যদি সহজ হয় তাহলে 125-এর আশেপাশে কাটমার্ক থাকবে। এখন পরীক্ষার হলে আপনাকে অবশ্যই প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কোন ক্যাটাগরির প্রশ্ন হয়েছে, সহজ নাকি স্ট্যান্ডার্ড নাকি কঠিন। সাপোজ প্রশ্ন সহজ হয়েছে, কিন্তু আপনি দেখলেন আপনি 100%ভাবে 120 থেকে 25টা দাগাইতে পারছেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 100% যে কটা দাগাবেন সে কটা থেকেও 5-6টা প্রশ্ন ভুল যাবেই আপনার, আপনি যতই 100% শিওর হয়ে দাগান না কেন। সো প্রশ্ন সহজ হয়েছে, আপনি 100% শিওর হয়ে 130টা দাগাইছেন। যদি আপনি ওই 130টাই রেখে দিয়ে আসেন তাহলে কিন্তু ভুল করবেন, আপনি কিন্তু টিকবেন না। সো আপনাকে টিকতে হলে আপনাকে আরও রিস্ক নিতে হবে, আপনাকে তখন আরও 10টা প্রশ্ন দাগাইতে হবে। যে 10টা প্রশ্নে যে কোনো 2টা অপশনের মধ্যে আপনার কাছে কনফিউশন লাগতেছে, এরকম 10টা প্রশ্ন আপনি দাগাবেন। কারণ প্রশ্ন সহজ হয়েছে, কাটমার্ক সেখানে 125-এর মতো উঠবে, আপনি দাগাইছেন মাত্র 130টা। 130টা থেকে আপনার অলরেডি 4-5টা ঠিকই ভুল যাবে। সো দেখা যাবে 1-2 মার্কের জন্য আপনি আর চান্স পান নাই। তাই প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে আপনাকে যাতে আপনি 100% শিওর হয়ে 140 থেকে 150টা যাতে দাগাইতে পারেন পরীক্ষার হলে। আচ্ছা, এখন হচ্ছে স্ট্রং জোন আর উইক জোন। আপনার স্ট্রং জোন কোনটা, আপনার উইক জোন কোনটা সেটা আপনি ভালো জানেন। টোটাল 12টা সাবজেক্ট আছে। এই 12টা সাবজেক্টকে আমরা স্ট্রং জোন, উইক জোন অনুসারে আমরা এখানে 3টা ভাগ করলাম। ঠিক আছে? যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন তাহলে আপনার কাছে ম্যাথ, সায়েন্স, আইসিটি, আইকিউ এগুলো ইজি লাগবে, এবং সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে তার কাছে ইংলিশ সাধারণত সহজ লাগে। যদি ইংলিশ সহজ না লাগে তাহলে অবশ্যই আপনার কাছে অবশ্যই বাংলাকে সহজ লাগতে হবে, কারণ আপনাকে এ টোটাল 95 মার্ক এমন একটা প্রিপারেশন নিতে হবে যাতে এখান থেকে আপনি 80 মার্ক শিওর তুলতে পারেন। যে কোনো একটা প্রকাশনের বই কিনে ফেলবেন এগুলোর উপরে, এবং সেই বইটা খুবই ভালোভাবে আপনাকে পড়তে হবে যাতে 95 মার্কের মধ্যে আপনি প্রশ্ন যেমনই আসুক, কঠিন, সহজ, স্ট্যান্ডার্ড, আপনাকে 80 মার্ক তুলতেই হবে। আর বাকি যে 105 মার্ক থাকে সেখান থেকে আপনি যদি আমাদের এই চ্যানেলটাকে ফলো করেন, আমাদের চ্যানেল থেকে যেই লেকচারগুলো দেওয়া হবে সেটা ফলো করলেই আপনি সেই 105 থেকে 60 মার্ক পেয়ে যাবেন। আপনার যদি বই কেনার সামর্থ্য না থাকে,
আপনি তাহলে ম্যাথ, সায়েন্স, আইসিটি, আইকিউ আমরা আমাদের চ্যানেল থেকে যেই সকল লেকচারগুলো দিব সেগুলো ফলো করলেও আপনি 80 মার্ক পাবেন 95-তে। এখন আপনি যদি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনার কাছে জিকে সাধারণত ইজি লাগার কথা, এবং জিকের সাথে আপনার কাছে হয় বাংলা না হয় ইংলিশ, যে কোনো একটা ইজি লাগবে। জিকে হচ্ছে 70 মার্কের টোটাল, ঠিক আছে, কারণ এখানে আছে আপনার সুশাসন, মূল্যবোধ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, টোটাল 70 মার্ক আছে। আর বাংলাতে আছে 35 মার্ক, টোটাল 105 মার্ক। যে কোনো প্রকাশনের বই কিনে আপনি পড়তে পারেন, অথবা আপনি আমাদের চ্যানেলের লেকচারগুলো ফলো করতে পারেন। আপনাকে এখান থেকে যেভাবেই হোক 105 মার্কের মধ্যে 90 মার্ক পাইতেই হবে। আর বাকি যেগুলোতে আপনি কম পারেন সেখান থেকে আপনাকে 50 মার্ক তুলতেই হবে। আচ্ছা, এখন আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন তাহলে এখানে টোটাল 50 থেকে 60টা লেকচার দিয়ে দেওয়া হবে, টোটালে 200 মার্কের উপরে। যদি আপনি এই 50 থেকে 60টা লেকচার সবগুলো যদি ভালোভাবে পড়ে ফেলেন তাহলে আপনার অন্য কোনো বই আর পড়া লাগবে না ইনশাল্লাহ। এখান থেকে আপনি কমন পাবেন, 170 মার্কের উপরে পর্যন্ত আপনি কমন পাবেন। বাংলা গ্রামার এবং সাহিত্যের উপর প্রায় সকল লেকচার দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। যদি আপনার পিডিএফ লাগে স্বল্প মূল্যে সেটাও নিতে পারবেন। ঈদের মধ্যে বাকি সাবজেক্টগুলোর পিডিএফও তৈরি করা হয়ে যাবে ইনশাল্লাহ। ঈদের পরপরই আপনি যে কোনো সাবজেক্টের পিডিএফ স্বল্প মূল্যে পেয়ে যাবেন। আর আপনি যদি পিডিএফ নিতে না চান, যদি এই ভিডিও লেকচার দেখেই পড়তে চান, সেটাও হবে। সেভাবে পড়লেও আপনার প্রিলি পাস হয়ে যাবে ইনশাল্লাহ। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।